বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে তারাবি কত রাকাত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আলোচনা যে আমরা যারা 20 রাকাত তারাবি সুন্নত বলে থাকি, আমাদের কি দলিল। প্রথমে দেখেন, আমার হাতে বুখারী শরীফ আছে। এই বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 269 নম্বর পৃষ্ঠা। এই 69 নম্বর পৃষ্ঠায় আমি প্রথম দুটো হাদিস পেশ করব, যেটা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছিলেন, আর পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন। এই বুখারী শরীফে, আমাদের যে বুখারী শরীফ আছে, এখানে দুটো নাম্বার হাদিস নাম্বার দেয়া আছে। আমি প্রথমে 1967 নাম্বার, যার দ্বিতীয় নাম্বার আছে 2011। এই হাদিসটা আপনাদের সামনে পড়ে শোনাবো। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা লাইলাতা মিন জাওফিল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বার হলেন। ফাসাল্লা ফিল মসজিদি, তিনি মসজিদে নামাজ পড়লেন। ওয়া সাল্লা রিজালুম বিসালাতি, লোকেরা ওনার নামাজ পড়লেন। ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, তো লোকেরাও সকালে ওই বিষয়ে আলোচনা করতে শুরু করলেন। ফাসতামা আকসারু মিনহুম, ফের ওর মধ্যে বেশিরভাগ ফের জমা হলো। ফাসাল্লা, দ্বিতীয় রাত্রে অর্থাৎ তো হুজুর নামাজ পড়লেন। ফাসাল্লাউ মাহু, তো আপ সাল্লামের সঙ্গে তারা নামাজ পড়লো। ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, লোকেরা সকালেও আলোচনা শুরু করলো। ফাকাসুরা আহলুল মসজিদ মিনাত লাইলাতি সালিসা, তৃতীয় রাত্রে মসজিদে লোক প্রচুর হয়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাউ বিসালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বার হলেন, নামাজ পড়লেন এবং লোকেরা ওনার সঙ্গে নামাজ পড়লেন। ফালাম্মা কানাতিল লাইলাতু রাবিআতু, যখন চতুর্থ রাত হলো, আজাজাল মসজিদু আন আহলিহি, মসজিদে আর লোক ধরছে না। হাত্তা খারাজা লিসালাতি সুবহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হলেন না, সকালে ফজরের নামাজের জন্য বার হলেন। ফালাম্মা কাদাল ফজর আকবালা আলান নাসি, যখন ফজরের নামাজ পড়ে নিলেন, তখন লোকেদের দিকে মোতাবাজ্জে হলেন। ফাতাশাহাদা, আর ফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়লেন। সুম্মা ক্বাল, ফির বললেন, আম্মা বা'দ ফাইন্নাহু লাম ইউখফা আলাইয়া মাকানুকুম ওয়ালাকিন্নী খাশীতু আন তুফতারাদা আলাইকুম ফাতা'জিজু আনহা ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক। রাসূল বলেন যে আমার ভয় হলো যে তোমাদের উপরে এই নামাজটা ফরজ হয়ে যেতে পারে, এই জন্য আমি বার হইনি। আর এই অবস্থায় থাকলো, আর রাসূল সাল্লাল্লাহু কিছু করলেন না। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে গেল। এই হাদিসটা বাংলা বুখারীতেও দেখবেন। আমি যে হাদিস পেশ করব তার বাংলা যদি পেয়ে থাকি আমি নেট থেকে, তার বাংলা উদ্ধৃতিও আপনাদের সামনে পেশ করছি, যাতে আম লোকেদের জন্য বুঝতে সুবিধা হয়। এই বাংলা বুখারী শরীফে, যেটা আহলে হাদিসদের ইসলামিক ফাউন্ডেশনে যে আছে, সেখান থেকে ছাপা, আপনি নেটে যাবেন, গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। তার 3 নম্বর খণ্ডে 293 পৃষ্ঠায় 1885 নম্বর হাদিস পুরো অনুযায়ী। এই বুখারী শরীফ আর একটা হাদিস 1966 নম্বর হাদিস, আর একটা নাম্বারের আছে 2010। বাংলা যে বুখারী আছে তার 3 নম্বর খণ্ডে 291 পৃষ্ঠায় 1882 এবং 1883 নম্বর হাদিস। এখানে হযরতে আব্দুর রহমান বিন আব্দুল কারি ইনি বলেন যে খারাজতু মা ওমর ইবনুল খাত্তাব লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদের দিকে রমজান মাসে একটা রাত্রে গেলাম। ফাইদান নাস আওযাউ মুতাফাররিকুন, লোকের আলাদা আলাদা করে নামাজ পড়ছেন। ইসাল্লি রাজুল লিনাফসিহি, মানুষ নিজের জন্য নামাজ পড়ছে। ওয়া ইসাল্লি রাজুল, আর কিছু মানুষ নামাজ পড়ছে। ফা ইসাল্লি বিসালাতিহি রাত, তার দেখে দেখি ওটা জামাত করে কিছু নামাজ পড়ছে। ফাকাল ওমর, তোমরা যারা বলেন, ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা কারি ওয়াহিদিন লাকানা আমসালা, তিনি বললেন যদি আমার মনে হচ্ছে যদি এদেরকে একটা কারির পিছনে জমা করে দিই, মানে একজন পড়বে, একজন ইমামতি করবে, তার পিছনে জমা করে দিই, অর্থাৎ একটা যদি জামাত হয় তো ভালো হবে। সুম্মা আযামা, ফের উনি ইরাদা পাক্কা করে নিলেন। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, সবাইকে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু পিছনে জমা করলেন। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা,
হযরতে আব্দুর রহমান বলছেন আমি আরেকটা রাত্রে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গেলাম, ওয়ান নাস ইসাল্লুনা বিসসালাতি কারিহিম, লোকেরা একটা কারি পিছনে নামাজ পড়ছেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু বললেন, নি'মাল বিদআতু হাদিহি, এই বিদআতটা কত ভালো, মানে নতুন আমি কাজটা শুরু করলাম যে পুরো রমজান মাস একটা কারি পিছনে সকলে নামাজ পড়বে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন করেছিলেন, আমি পুরো রমজান করছি, এটা কত ভালো কাজ। ওয়াল্লাতী তানামুনা আনহা আফদালু মিনাল্লাতী তাকুমুন, যে তোমরা যে নামাজ থেকে শুয়ে পড়ো সেটা উত্তম, যে নামাজ তোমরা কায়েম করছো, অর্থাৎ তাহাজ্জুদ তারাবির থেকে উত্তম। ও ইউরিদু আখিরাল লাইল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুরু করে দিয়েছেন। এর আগেই এই হাদিসে একটু আগেই আছে, ক্বালা ইবনে শিহাব ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এমনই ছিল। সুম্মা কানাল আমরু আলা যালিক ফি খিলাফাতি আবি বকর ওয়া সাদরা মিন খিলাফাতি ওমর, এমন অবস্থা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু খেলাফাতে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফাতে শুরুতে, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে জমা করে এইভাবে নামাজ পড়া প্রথা চালু করেন। এবার আসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়তেন, বা এই কটা রাকাতে কত রাকাত নামাজ পড়েছেন। এই বিষয়ে আমরা যদি দেখি, আমরা প্রথমে দেখব তালখিসুল হাবির ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব 2 নম্বর খণ্ডে 53 নম্বর পৃষ্ঠায় 540 নম্বর হাদিস আপনারা স্ক্রিনে দেখতে পারেন। ওই রকম মুসান্নাফ ইবনে আবি শায়বা এর 5 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠায় 7774 নম্বর হাদিস আমার হাতে দেখতে পাচ্ছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা এখানে দেখতে পাচ্ছেন, এই মুসান্নাফ ইবনে আবি শায়বা এর এখানে আছে যে ইয়াজিদ বিন হারুন قال اخبرنا ابراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعه والوتر, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তারপরে বিতর পড়তেন। এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন ইব্রাহিম বিন ওসমান। ইব্রাহিম বিন ওসমানের কারণে আহলে হাদিস ভাইরা বলে থাকে যে এই হাদিসটা জাল, এই হাদিসটা নেওয়া চলবে। আসলে ওরা যেটা বলতে চায় সেটা হলো, যেখানে আমার হাতে আছে মিজানুল ইতিদাল এর 1 নম্বর খণ্ডে 72 নম্বর পৃষ্ঠায় 169 নম্বর সিরিয়াল ইব্রাহিম বিন ওসমান রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে। এখানে আছে কাযাবাহু শুবা লিকাউনিহি রাওয়া আনিল হাকাম আন ইবনে আবি লাইলা আন্নাহু ক্বাল শাহিদা সিফিনা মিন আহলি বদরিন 70 ফাকালা শুবা কাযাবা, যে তিনি রিওয়ায়াত করেছেন যে আহলে বদরের মধ্য থেকে 70 জন সাহাবী সিফিনের যুদ্ধে, যেটা হযরতে আমিরে মুয়াবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হয়েছিল, সেখানে শরীক হয়েছিলেন। এই রিওয়ায়াতটার কারণে বলেছেন এই মিথ্যা বলেছেন, আর ওই জন্য আহলে হাদিসরা এনাকে মিথ্যুক বলে আর হাদিসটাকে জাল করে দেওয়ার চেষ্টা করে। এত সহজ নয়, ইনি মিথ্যাবাদী নন। যদি ইনি এই রিওয়ায়াতটা ভুল হওয়ার কারণে মিথ্যাবাদী হয়ে যান, তাহলে বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে আপনার 573 নম্বর পৃষ্ঠা, আর বাংলা বুখারী আপনি দেখেন 6 নম্বর খণ্ডে 512 নম্বর পৃষ্ঠায় 3731 নম্বর হাদিস। ওখানে আছে হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াকাতিল ফিতনাতুল উলা ইয়ানি মাকতাল উসমান ফালাম তুবকি মিন আসহাবি বদরিন আহাদান, যে প্রথম যে ফিতনা হয়েছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তারপরে সেই ফিতনা কোনো একজন বদরি সাহাবীকে ছেড়ে দেননি, অর্থাৎ সমস্ত বদরি সাহাবী শেষ হয়ে গিয়েছিলেন। এমন কি হয়েছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরতে আলী, হযরতে আম্মার আর বড় বড় সাহাবী উপস্থিত ছিলেন যারা বদরি ছিলেন। তাই বলছেন সুম্মা ওয়াকাতিল ফিতনাতু সানিয়া ইয়ানিল হাররা ফালাম তুবকি মিন আসহাবিল হুদাইবিয়া আহাদান, বলছে দ্বিতীয় ওয়াকিয়া যেটা হাররা বলা হয়, ইয়াজিদের লোকেরা এসে মদিনা লুট করেছিল হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জামানায়, সেইটার পরে কোনো বায়াতে রিজওয়ানে যারা শরীক হয়েছিলেন কেউ বাকি ছিলেন না। অথচ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য বড় বড় সাহাবারা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন তারপরে। তাহলে বুখারী শরীফের এই রিওয়ায়াতটা তো জাল হয়ে যাবে।
আর যারা রেওয়ায়াত করেছেন তারা তো জাল জয়ীফ হয়ে যাবে। ওই জন্যে এই কথাটা বলা একদম ঠিক হবে না যে এই কারণে উনি মিথ্যাবাদী হয়ে গেছেন। তো এই হাদিসটাকে বেশি থেকে বেশি জয়ীফ বলা যায়। কিন্তু এর উপরে কয়েকটা কথা। প্রথম কথা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 20 রাকাত। তিনি যেহেতু ইব্রাহিম বিন ওসমানের থেকে আগেই দুনিয়াতে চলে গিয়েছেন, তো তিনি এইটা নিয়েছেন, নেওয়ার পরে যে উনি জাইফ হয়ে গিয়েছেন এর জন্য উনি দায়ী কি? আর ওই জন্য এনার জন্য নেওয়া সহি হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো যে হাদিসটা জাইফ, এটা তো আমরা কোরআনেও পাইনি, হাদিসে পাই। মুহাদ্দিসিনরা বলেন, তাই আমরা হাদিসগুলোকে ভাগ করি জাইফ, সহিহ, জাল ইত্যাদি। তাহলে মুহাদ্দিসিনদের কথা শুনে আমরা জাইফ জাল বলছি, তাহলে তাদের পূর্ণ কথা নিতে হবে। ওনাদের পূর্ণ কথা কি? পূর্ণ কথা হলো এই যে কোনো যদি জাইফ হাদিস হয় আর তার উপর যদি উম্মতের আমল হয়, তাহলে এই জাইফ হাদিসটা শুধু সহি হয় না, বরং এটা মুতাওয়াতির, মানে অত্যন্ত যে হাদিস মজবুত হয়, মুতাওয়াতির হাদিস, যার মধ্যে মিথ্যার কোনো মানে সন্দেহ থাকে না, সেই হাদিসের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য দেখেন, প্রথম দেখেন কিতাব রূহ মক্তবায়ে শামেলা থেকে আপনার স্ক্রিনে এর 1 নম্বর খণ্ডে 13 নম্বর পৃষ্ঠা আছে। হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তাকে আহলে হাদিস ভাইরা মেনে থাকেন। উনি একটা হাদিস বর্ণনা করার পরে বলছেন, ফাহাদা হাদিস ওয়া ইল্লাম ইয়াসবুত বিইত্তিসালিল আমালি বিহি ফি সাইল আমসারি ওয়াল আসারি মিন গায়রি ইনকারিন কাফিন ফিল আমালি বিহি। যেই হাদিস, যদি হাদিসটা প্রমাণিত নয় কিন্তু প্রতিটা জামানায় বিনা কারোর বিরোধিতায় এর উপর আমল করার জন্য যথেষ্ট। ওইরকম আপনার দ্বিতীয় দলিল, আপনি যান ফাতহুল মুগীস। এই ফাতহুল মুগীসের 1 নম্বর খণ্ডে 350 নম্বর পৃষ্ঠা, এটাও মক্তবায়ে শামলা থেকে নেওয়া, স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এই ফাতহুল মুগীসে আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা হাদিস বর্ণনা করার পরে যে ইদা তালাক্কাতিল উম্মাতু যায়ীফা বিল কবুল ইউমালু বিহি আলা সহিহ, যখন উম্মত কোন যায়ীফ হাদিসকে কবুল করে নেবে তখন তার উপর আমল করা হবে সহিহ হাদিস হিসাবে। হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির ফি আন্নাহু ইয়ানসাখুল মাকতুআ বিহি, এমনকি তাকে মুতাওয়াতিরের দরজা দেওয়া হবে, আর তার দ্বারা যে কাতঈ দলিল দ্বারা কোনো হুকুম প্রমাণিত সেটাও মনসুখ হয়ে যায়। ওই রকম আর নুকাত আলা মুকাদ্দামাত ইবনে সালাহ, এই কিতাবের আপনার 1 নম্বর খণ্ডে 390 নম্বর পৃষ্ঠায় আছে যে আন্নাল হাদিস যায়ীফা ইযা তালাক্কাতুল উম্মাহ বিল কবুল উমিলা বিহি আলা সহিহ, যখন হাদিসে যায়ীফকে উম্মত কবুল করে নেবে তখন সহিহ হিসাবে আমল করা হবে। হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির ফি আন্নাহু ইয়ানসাকুল মাকতুআ, যে এমনকি সেটাকে মুতাওয়াতিরের দরজা দেওয়া হবে, অর্থাৎ তার দ্বারা কোনো মকতু হুকুম যেটা কাতঈ দলিল দ্বারা প্রমাণিত আর যেটা পাক্কাভাবে প্রমাণিত সেটাও মনসুখ হয়ে যায়। তাহলে যে মুহাদ্দিসিনদের আমরা মেনে চলছি সেই মুহাদ্দিসিনদের পূর্ণ উসুল আমাদের নিতে হবে। তো তানাদের উসুল অনুযায়ী এই হাদিসটা যদিও যায়ীফ হয়, কিন্তু এই হাদিসটা উম্মত গ্রহণ করে নেওয়ার কারণে আর এর উপরে সারা পৃথিবীর উম্মতের আমল থাকার কারণে এই হাদিসটা শুধু সহিহ হবে না, বরং সহিহর যে আলা দরজা অর্থাৎ মুতাওয়াতির, সেই দরজায়ও পৌঁছে যাবে। এটা তো দ্বিতীয় কথা হলো। তৃতীয় কথা এটাই যে এই যে হাদিসের মধ্যে ইব্রাহিম বিন উসমান এসছেন, এনার ব্যাপারে হযরতে ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন দেখুন। আমার কাছে আছে এটা তাহযীবুত তাহযীব। এই তাহযীবুত তাহযীব এর 1 নম্বর খণ্ডে আপনার 130 নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম বিন উসমান এনার জীবনী আছে।
এর নামে আছে কাদি ওয়াসিত, ইনি ওয়াসিতের কাজী ছিলেন। আগে আছে ইয়াহয়া বিন মাইন, ইনি বলেন কাল ইয়াজিদ বিন হারুন মা কাযা আলা নাস রাজুলুন ইয়ানি ফি জামানিহি আ'দালা ফি কাযাইম মিনহু। ইয়াজিদ বিন হারুন রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস বলেন যে ইনি এনার জামানায় সব থেকে বেশি আদিল ছিলেন, সব থেকে বেশি ন্যায়পরায়ণ ছিলেন, সব থেকে হেভি উনি কি করতেন, ফয়সালা করতেন। তারপর ইবনে মাইন বলেন ওয়াকানা ইয়াজিদ আলা কিতাবাতিহি আইয়ামা কানা কাযিয়ান, যে যখন তিনি কাজী ছিলেন সেই সময় হযরতে ইয়াজিদ বিন হারুন আর মুন্সি ছিলেন। এবার আপনারা বলুন যে যে ইব্রাহিম বিন উসমান তিনি ওই সময় খায়রুল কুরুনের জামানার লোক, আর সেই জামানায় তিনি বিচারক হচ্ছেন, সরকারি ইসলামিক হুকুম হাকাম মোতাবেক তিনি ফয়সালা করবেন, তার কত বড় আলেম হওয়া দরকার। আর তিনি সব থেকে বেশি ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করতেন, তাহলে কত ভালো মানুষ ছিলেন। আর ইয়াজিদ বিন হারুনের মতো মুহাদ্দিস তার মুন্সি ছিলেন। ওই রকম দেখুন ওয়াকাল ইবনে আদি লাহু আহাদিসু সালিহা ওয়া হুয়া খায়রুম মিন ইব্রাহিম বিন আবি হাইয়া। ইবনে আদি রাহমাতুল্লাহ বলছেন যে ওনার অনেক হাদিস আছে, ওনার হাদিসগুলো সঠিক হাদিস, ঠিক হাদিস, আর উনি ইব্রাহিম বিন আবি হাইয়া থেকেও বেশি উত্তম ছিলেন। এইবারে বলেন এই হাদিসটাকে জাল বলে, যায়িফ বলে ছুঁড়ে ফেলে দেওয়া চলবে? আসলে হাদিসের অস্বীকার করার একটা নতুন রূপ, যেমন আমিন সাফদার উকাড়বি রহমতুল্লাহ বলেছেন যে আহলে হাদিসরা হাদিসের নামে হাদিসকে অস্বীকার করছে, এই হাদিস অস্বীকারের একটা নতুন রূপ। এটা আমাদের বুঝতে হবে। হাদিস মানার নামে হাদিসগুলিকে আপনারা ছুঁড়ে ফেলার চেষ্টা করছেন, তার মধ্যে তাবিল করে তার সঠিক কোনো ব্যাখ্যা দিয়ে সেই হাদিসের উপর আমল করার অভ্যাস নাই। এবার চলুন এবার আসুন যে এবারে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কত রাকাতের হুকুম দিয়েছিলেন সেটা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি 20 রাকাতের হুকুম দিয়েছিলেন। আমার হাতে মুয়াত্তা ইমাম মালিক আছে, এই মুয়াত্তা ইমাম মালিকে আছে, মালিক রহমতুল্লাহ বলেন আন ইয়াজিদ বিন রুমান আন্নাহু ক্বাল কানা নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান বি 23 রাকাতান। ইয়াজিদ বিন রুমান রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মানুষেরা 23 রাকাত নামাজ পড়তেন। এটা তো আমি একটা দলিল দিলাম। এবার আসুন 20 রাকাতের পক্ষে কয়েকটি আরো দলিল আমি পেশ করছি। আমার হাতে এই মুসান্নাফ ইবনে আবি শাইবা যেটা আপনাদের দেখালাম 5 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠা আছে। এর হাদিস নম্বর 7762। আনি সুতাইর বিন শাকাল একজন তাবেঈ, ইনি বলেন আন্নাহু কানা ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান বিতর, ইনি রমজান মাসে 20 রাকাত তারাই পড়তেন আর বেতর পড়তেন। তারপরে হাদিস আন আবুল হাসানা থেকে বর্ণিত আন্না আলিয়ান আমার রাজুলান ইসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যক্তিকে 20 রাকাত রমজান মাসে তারাবিহ পড়ার হুকুম দিয়েছিলেন। তারপরে হাদিস হযরত ইয়াহয়া বিন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন আন্না ওমর ইবনে আল-খাত্তাব আমার রাজুলান ইসাল্লি বিহিম 20 রাকাতান, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি হুকুম দিয়েছিলেন যে যেন 20 রাকাত সে লোকেদের নিয়ে নামাজ পড়ায়। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছিলেন। মুজাফফর বিন মুহসিন নামে একজন মিথ্যুক আছে বাংলাদেশে, সে বলে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জাল এবং যায়িফ হাদিসেও হুকুম দিয়েছেন, এই শব্দটা নাই, এখানে আছে। তারপরে হাদিস হযরত ইবনে আবি মুলাইকা, ইনিও তাবেঈ ছিলেন। নাফি বিন ওমর বলেন ইসাল্লি কানা ইবনু আবি মুলাইকা ইসাল্লি বিনা ফি রমাদান 20 রাকাতান, যে ইবনে আবি মুলাইকা তিনি রমজান মাসে 20 রাকাত নামাজ পড়াতেন। ওই রকম
আরেকটা হাদিস আছে, কানা উবাই ইবনে কাবিন ইউসাল্লি বিন নাস ফি রমাদান বিল মদিনাতে 20 রাকাতান ওয়া ইউতিরু বি 30। এখানেও আব্দুল আজিজ বিন রুফাই বলেন উবাই বিন কাব ইনি রমজান মাসে মদিনাতে 20 রাকাত নামাজ পড়াতেন আর 3 রাকাত বেতের পড়াতেন। তারপরে হাদিস, অর্থাৎ এটা আপনার 224 নম্বর পৃষ্ঠায় 7767 নম্বর হাদিস। হযরতে হারিস ইনি বর্ণনা করছেন, হারিসে আওয়ার আলী রাদিয়াল্লাহু আনহু শাগির, যদিও এনার উপরে শিয়া হওয়ার কারণে অনেক অপবাদ রয়েছে, কিন্তু এই তারাবির ব্যাপারে তো আর কোনো এখানে শিয়ার কোনো ব্যাপার না, বরং শিয়ারা তো অস্বীকার করে। এটা তো আরো মজবুত হওয়ার প্রমাণ, কারণ শিয়া হয়েও তারাবিটাকে মানছেন। কিয়ান্নাহু কানা ইয়াউমুন নাস ফি রমাদান বিল-লাইল বি 20 রাকাতান ওয়া ইউতির বি 3, যে উনি হারিসে আওয়ার ইনিও রমজান মাসে 20 রাকাত নামাজ পড়াতেন মানুষদেরকে নিয়ে, আর 3 রাকাত বেতের পড়তেন। তারপরে হাদিস, আবুল বখতারি ইনিও তাবেঈ, ইনি করেন কি আন্নাহু কানা ইউসাল্লি 5 তারবিহাতিন ফি রমাদান ওয়া ইউতির বি 3, ইনি 5 তারবিহায় মানে 5 বার আরাম নিয়ে নামাজ পড়াতেন, যেটা আমরা রমজান মাসে করে থাকি, অর্থাৎ 20 রাকাত আর 3 রাকাত বেতের পড়তেন। তারপরে 7770 নম্বর হাদিস, যে হযরত আতা বিন আবি রবাহ, এই হাদিসটা দেখেন, উনি বলছেন আদরাকতুন নাসা ওয়া হুম ইউসাল্লুনা 23 রাকাতান বিল বিতর। আতা বিন আবি রবাহ ইনি মক্কার ইমাম ছিলেন, ইনি বলছেন যে আমি মানুষকে পেয়েছি, মক্কার মানুষদেরকে পেয়েছি যে তারা 23 রাকাত পড়তো। আর এখানে লোক বলতে সাহাবারা, অর্থাৎ উনি যেহেতু মক্কায় ছিলেন, তো মক্কায় সাহাবারা 23 রাকাত নামাজ পড়তেন, উনি তাদেরকে দেখেছেন। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যে সাহাবারা ও 23 রাকাত তারাবি পড়তেন ওই যুগে, উনি যেটাকে দেখেছেন। মুসান্নাফ ইবনে শায়বা থেকে 10টা হাদিস পেশ করলাম। 11 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে শায়বা থেকে 7772 নম্বর হাদিস, যে আলী বিন আলী ইবনে রাবিয়া কানা ইসাল্লি বিহিম ফি রমাদান 5 তারবিহাতিন ওয়া ইউতির বি 3। আলী বিন রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইনিও তাবেঈ ছিলেন, ইনিও 5 তারবিহ অর্থাৎ 20 রাকাত নামাজ পড়াতেন, 3 রাকাত বেতের পড়াতেন। এবারটা হলো 11 নম্বর হাদিস। এবারে আমরা আসি 12 নম্বর হাদিসে। 12 নম্বর হাদিসটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই 4 নম্বর খণ্ডে মুসান্নাফ আব্দুর রাজ্জাক দেখতে পাচ্ছেন। এই 4 নম্বর খণ্ডে হযরতে হারিস বিন আব্দুর রহমান বিন আবি জিয়াব আনি সাইব বিন ইয়াজিদ বর্ণনা করেন, সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু সে, যে কুননা নানসারিফু মিনাল কিয়াম আলা আহদি ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় আমরা তারাবি পড়ে বাড়ি যেতাম, দানা ফুরুউল ফজর, আর ফজরের টাইম হয়ে যেত, ওয়াকাল কিয়াম আলা আহদি ওমর 23 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তারাবি হতো 23 রাকাত। এটা হলো 12 নম্বর হাদিস। এবার আমরা আসি 13 নম্বর হাদিস। 13 নম্বর হাদিসটা রয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তারিখুল কবির, এর 9 নম্বর খণ্ডে 28 নম্বর পৃষ্ঠায় 234 নম্বর হাদিস। ওখানে সুয়াইদ বিন গাফলা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুয়াইদ বিন গাফলা থেকে বর্ণিত, তিনিও 20 রাকাত তারাবি পড়তেন। এই 13টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম, যেখানে 20 রাকাত তারাবি পড়ার বর্ণনা রয়েছে। 14 নম্বর হাদিস, যে মুওয়াত্তা ইমাম মালিক থেকে আহলে হাদিস ভাইরা যে পেশ করে থাকে, যে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তামিমে দারি আর উবাই বিন কাবকে 11 রাকাতের হুকুম দিয়েছিলেন। ওখানে যে সূত্র মোহাম্মদ বিন ইউসুফ আর উনি সাইব বিন ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, সেই সূত্রটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এর 4 নম্বর খণ্ডে 260 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 7730-এ আছে, যে ওটা 11 রাকাত নয়, ওটা 21 রাকাত। এখানে হাদিসটা দেখেন, আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ আন্না ওমর জামা নাস ফি রমাদান আলা উবাই বিন কাব ওয়া আলা তামিমিন আদ-দারি আলা 21 রাকাতান। এখানে আছে যে 21 রাকাতের উপর জমা করেছিলেন তামিম দারি আর উবাই বিন কাবের পিছনে, 11 রাকাতের উপরে নয়। এবারে আসি যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, ওইটা আমরা একটু জেনে নিই। দেখেন তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডে 166 নম্বর পৃষ্ঠায়, আর বাংলা তিরমিজি আপনি ডাউনলোড করেন ইসলামিক ফাউন্ডেশন আহলে হাদিসের তৈরি করা তার থেকে, তো তার 3 নম্বর খণ্ডে 155 নম্বর পৃষ্ঠা অর্থাৎ 150 নম্বর পৃষ্ঠায়
আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা কথা বলেছেন, ওইটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান, আহলে ইলম উলামারা রমজানে কত রাকাত নামাজ পড়া হবে এই বিষয়ে ইখতিলাফ করেছেন। ফারাআ বা'দুহুম আন ইউসাল্লিয়া 41 রাকাতান, কিছুজন বলেছেন বা কিছুজনের মত হলো যে 41 রাকাত পড়া হবে মাল ভিতর বেতের সহ। ওয়া কাউলু আহলিল মদিনা, আর এটা মদিনাওয়ালাদের কথা বা মদিনাওয়ালাদের মত। ওয়ালা আমালু আলা হাযা ইনদাহুম বিল মদিনা, আর মদিনা এর উপরই আমল হয়। ওয়া আকতারু আহলি ইলমি আলা মা রুবিয়া আলা আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেশিরভাগ আহলে ইলম ওই মতটার উপরে যেটা হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য থেকে। সেটা হলো কি 20 রাকাতান, সেটা হলো 20 রাকাত। ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরি ওয়া ইবনুল মুবারক ওয়া শাফিঈ, এটা সুফিয়ান সাওরি, ইবনে মুবারক, ইমাম শাফি সকলেরই মত। ওয়া ক্বালা শাফিঈ ওয়া হাকুম, আমি আমাদের শহর মক্কাতে পেয়েছি যে তারা 20 রাকাত নামাজ পড়ে। তাহলে বোঝা গেল যে ইমাম তিরমিজি জানার ইন্তেকাল 179 হিজরিতে, ওনার জামানাও পর্যন্ত দুটো আমল ছিল, সেই দুটো সব 20 বা 20 ঊর্ধ্বে, 20 নিচে কিন্তু কারোর মত ছিল না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ যে কথাটা বলেছেন তার মধ্যে একটা যিনি আমরা বুঝতে পারলাম যে 20 রাকাতের উপরে আমল ছিল, এক ধরনের ওপর ইজমা ছিল। আর পরিষ্কার এই ইজমার কথাও রয়েছে, আপনার স্ক্রিনে দেখেন মুগনি এর 2 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় আছে যে লাকানা মা ফাআলাহু উমর ওয়া আজমা আলাইহি সাহাবা ফি আসরিহি আওলা বিল ইত্তিবা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন আর যার উপর সাহাবাদের ইজমা হয়েছিল সেই মতটা ইত্তিবা করার বেশি যোগ্য, অর্থাৎ সেটাই ইত্তিবা করা দরকার। ওরকম ইমাম হাইসামি রহমাতুল্লাহ তার মিনহাজ কিতাবে লিখেছেন, আপনার স্ক্রিনে দেখেন, উনি বলছেন তাইয়িনু কাউনিহা 20 যা ফি হাদিসিন যায়ীফিন, যে 20 রাকাত যেটা মুতায়িন করা হচ্ছে সেটা তো যায়ীফ হাদিসে এসেছে, লাকিন আজমা আলাইহি সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, কিন্তু সাহাবারা এর উপরে ইজমা করে নিয়েছিলেন। ওইরকম দেখেন আমার হাতে মেরকাত আছে, মেরকাতের 3 নম্বর খণ্ডে 346 নম্বর পৃষ্ঠায় আছে লাকিন আজমা সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান, যে সাহাবারা ইজমা করেছেন যে তারাবি হলো 20 রাকাত। বোঝা গেল যে ইজমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত যে 20 রাকাতই পড়তে হবে বা তার বেশি পড়তে হবে, 20 রাকাতের নিচে কারো মত ছিল না। তাহলে বোঝা গেল যে 20 রাকাতের উপরে ইজমা হয়ে গেছে। আর এই ইজমার গুরুত্বটা আমরা তো জানি যে আমরা যে কোরআন, যে আল্লাহর কিতাব বলছি, এটা তো কোনো সনদ নাই, ইজমার দ্বারা প্রমাণিত যে এটা আল্লাহ তাআলারই কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা লিখেছেন আর সেখান থেকে এটা চলে আসছে। ওইরকম আমরা যে তাশাহুদে যে আস্তে পড়ি, তাশাহুদ নামাজের তাশাহুদ, অর্থাৎ এতটা যে আমরা আস্তে পড়ি, এই আস্তে পড়ার দলিল ইজমা দ্বারা প্রমাণিত কোনো হাদিসে কোরআনে নাই। তো এই ইজমাটা বুঝতে হবে। এবার আসুন আমি একটা এখানে গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, সেটা হলো এই যে কোরআনে কারিমে আল্লাহ তাবারক তাআলা সূরা তওবার 100 নম্বর আয়াতে বলেছেন, এটা 11 নম্বর পারায় আছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কি সাহাবারা এবং সাহাবাদের যারা ইত্তেবা করে চলবে তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, অর্থাৎ সাহাবাদের ইত্তেবা করা মতলুব। ওই রকম আমার কাছে মিশকাত শরীফ আছে, এই মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 73টা ফিরকা কথা বলেছিলেন, তো সেখানে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে সেই 73টা ফিরকার মধ্যে যে ফিরকাটা জান্নাতে যাবে সেই ফিরকাটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী,
যে মতের ওপরে, যে পথের ওপর আমি আছি, আমার সাহাবারা আছে, সেই মতটাই হলো সঠিক। এবার আসুন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। মিনহাজুস সুন্নাহ 6 নম্বর খণ্ডে 466 নম্বর পৃষ্ঠা আপনারা স্ক্রিনে দেখতে পারেন। ওখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে ফাইন্না সুন্নাতা তাতাদাম্মানু নাসসা ওয়াল জামাআ তাতাদাম্মানু ইজমা, कि सुन्नत हलो नस के कुरान हदीस के शामिल, जमात हलो इजमा के शामिल। अहलु सुन्नति वल जमाअति हुमुल मुत्तबिऊना लिन्नस्सी वल इजमा, যে আহলে সুন্নাত ওয়াল জামাত ওরাই হবে যারা নাস এবং ইজমার ইত্তেবা করবে। এরা ইজমাকে মানছে না, যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটার উপরে 4 ইমাম রয়েছেন, তাদের ইত্তেবা করনে ওয়ালারা রয়েছেন, তার উপরে এরা নাই। অর্থাৎ এই আমাদের নামধারী আহলে হাদিস ভাইরা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এবার আছে 4 ইমামের মত। আপনি দেখেন আল-লুবাব ফি শারহিল কিতাব এর 1 নম্বর খণ্ডে 122 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাতের কথা বলেছেন। এবার চলুন শাফি মাযহাবে কি আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজস্ব লেখা কিতাবুল এর 1 নম্বর খণ্ডে 159 নম্বর পৃষ্ঠা ইমাম শাফি রাহমাতুল্লাহ নিজেই বলছেন ওয়াহাবু ইলাইয়া 20, আমার কাছে 20 রাকাত বেশি পছন্দনীয়। এটা আপনারা স্ক্রিনে দেখতে পারেন। এবার চলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার মাসলাকের বিখ্যাত কিতাব বিদায়াতুল মুজতাহিদ, তার ওই 1 নম্বর খণ্ডে 219 নম্বর পৃষ্ঠা, যেটা মক্তবায়ে শামিলা থেকে নেওয়া, আপনারা স্ক্রিনে দেখেন। সেখানেও বলছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির একটা কল 20 রাকাতের, আর একটা কল আছে 36, অর্থাৎ বেতের সহ 39। আপনারা চলেন ইমাম আহমদ বিন হাম্বল, চতুর্থ ইমাম, ওনার মাসলাকের বিখ্যাত কিতাব আল মুগনি, ও 2 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠা বলছেন আল মুখতার ইনদা আবি আব্দুল্লাহ ফিহা 20 রাকাতান, যে ইমাম আহমদ বিন হাম্বল ওনার নিকটে বেশি পছন্দনীয় হলো, ওনার কাছে পছন্দনীয় মত হলো 20 রাকাতের। তাহলে 4টে ইমাম এবং তাদের মাননেওয়ালারা 20 রাকাতের পক্ষে, তাহলে এনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কেননা এনারা ইজমার উপরেই জমে আছেন। এটা হয়ে গেল 4টে ইমামের মত। এবার হারামাইন শরীফাইনে চলে যান, সেখানেও 20 রাকাত তারাবি হয়। আর এই বিষয়ে একটা কিতাব লেখা আছে তারাবি আকসারু মিন আলফি আম ফিল মসজিদ নববী, আতিয়া মোহাম্মদ সালিম মদিনার কাজী, ইনি লিখেছেন। এই কিতাবটাও দেখতে পারেন, আপনাদের স্ক্রিনে লেখা আছে, আপনারা ডাউনলোড করতে পারেন, যে কন্টিনিউ 20 রাকাত তারাবি চলে এসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। মতিউর রহমান মাদানী এবং আব্দুর রাজ্জাক ইউসুফ এরা এই মদিনায় 20 রাকাতের ব্যাপারে এমন ব্যাখ্যা দেয় যা আপনারা শুনলে হাসবেন। এর উত্তর আমি শেষে দিচ্ছি। এবার আসুন যে আয়ে হাদিসের মুখ থেকেও ফসকে হোক বা এমনি ওরা মানতে বাধ্য হোক, বার হয়ে যাচ্ছে। একটা কিতাব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ। এই প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ, এটা পিস পাবলিকেশন বাংলাদেশ থেকে ছেপেছে, আহলে হাদিসদের আপনার ছাপাখানা, সেখান থেকে ছেপেছে। সেখানে লেখা আছে তার 222 নম্বর পৃষ্ঠায় যে সুতরাং 20 রাকাতের অভিন্ন মত যুক্তিসঙ্গত। 20 রাকাতের অভিন্ন মত যুক্তিসঙ্গত, উনি মেনে নিচ্ছেন। আর কেন যুক্তিসঙ্গত? আপনি দেখেন, যদি আমরা 20 রাকাত নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে যাই, তা আমরা কি মাথা নত করবো যে বেশি এনেছি তাই আমাদের ভুল হয়ে গেছে? কিন্তু 12 রাকাত নিয়ে যাই আর ওখানে যদি দেখা যায় যে 20 রাকাত, তখন কি হবে? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন, বাসের ভাড়া আপনার একজন বলেছে 30 টাকা, একজন বলেছে 80 টাকা। আপনি বলেন কোন টাকাটা নিয়ে গেলে নিয়ে যাওয়া যুক্তিসঙ্গত? আপনি যদি 30 টাকা নিয়ে যান, হতে পারে 80 টাকা তখন ফেরত আসতে হবে, বাকি যে সেই টাকাটাও শেষ হয়ে যাবে হয়তো। আর যদি আপনি 80 বা তার বেশি নিয়ে যান, তাহলে আপনি যেতে পারবেন। 30 টাকা হলে আপনার পকেটে রয়ে যাবে, সেটা দ্বারা অন্য কাজ করতে পারবেন। ওই জন্য এটা যুক্তিসঙ্গত। আর নফল নামাজের দ্বারা ফরজের কি হয়?
আপনার ঘাটতি দূর করা হয়, তো 20 রাকাত জরুরি নামাজ, তার মধ্যে তো 17 রাকাত ফরজ আর 3 রাকাত বেতের, যেটা আমালান করা জরুরি। তাহলে 20 রাকাতের মধ্যে ঘাটতি থাকলে আমরা এই 20 রাকাত দ্বারা পূরণ করতে পারবো, রমজানে যে 20 রাকাত কয়েক গুণ সওয়াব বেশি হয়ে যায় তার দ্বারা। আর যদি আমরা কম পড়ি তাহলে আমাদের ঘাটতি যে পূরণ করার প্রয়োজন পড়লে কম ঘাটতি পূরণ করতে পারবো। তো ওই জন্যে বেশি যাতে মানুষ ইবাদত করতে পারে সেই রাস্তা খুলুন আপনারা এই রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না। আর আমি শেষে যে এদের যে 10টা 12টা ওলামাদের খণ্ডন করব বা এদের 10টা 12টা বক্তার কথা খণ্ডন করব, সেইখানে আমি দেখাবো যে এদের কোনো ঠিক মত নাই, কে কি বলে তার কোনো ঠিক নাই। কেউ বলছে যে 20 রাকাত পড়া চলবে, কেউ বলছে 8 রাকাতেই পড়তে হবে, বেশি দিন পড়া চলবে না, তো কেউ বলছে এর কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই, আর কেউ বলছে যে 8 রাকাতটা আসলে সুন্নত আর 20 রাকাতটা বাকি নফল। অনেক রকম এদের মত পাওয়া যায়, এদের কোনো আর কি ঠিক ঠিকানা নাই। তাকলিদ ছাড়লে যে অভিশাপটা পাওয়া যায় সেই অভিশাপে এরা লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।